এইবারের শ্রাবণের বৃষ্টির অপেক্ষা ছিল মানুষ। শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই যেমন গরম পড়ছিল, অর্থাৎ ব্যবসা গরম, তার সাথে খাড়া রোদ, তাতে কক্সবাজারের মানুষের জনজীবন জবুতবু অবস্থা। একটানা রোদ ছিল, গরম ছিল। এরপর যখন শ্রাবণের বৃষ্টি এসেছে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এবং একই সাথে শ্রাবণ মাসের শুরুতে যে বৃষ্টি দিয়েছিল তাতে বৈরী আবহাওয়া দেখা দিয়েছে। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছিল, লঘুচাপ সৃষ্টি হয়েছে, পরবর্তীতে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু গতকাল এ নিম্নচাপটুকু কেটে গিয়েছে এবং 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেটি দেখানো হয়েছিল সেটিও নামিয়ে ফেলতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে এই মুহূর্তে এবং আগামী কয়েকদিন যেমন অবস্থা থাকবে কক্সবাজারের আবহাওয়া, সেটি জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান। তার সাথে কথা হয়েছে, তিনি যেমনটি জানাচ্ছেন, যেহেতু শ্রাবণ মাস গত কয়েকদিন ধরে যে শ্রাবণের বৃষ্টি শুরু হয়েছে, আষাঢ় এবং শ্রাবণ মাস এ 2 মাস সাধারণত বর্ষাকাল এবং এ 2 মাসে বৃষ্টি হয়। তবে আমরা যেমনটি দেখেছি শ্রাবণের আগে যেমন বৃষ্টি দেখাচ্ছিল না বেশ কয়েকদিন, এবং তাতে যেমন গরম পড়েছিল, এরপর শ্রাবণের বৃষ্টি নেমেছে। আগামী কয়েকদিন শ্রাবণের বৃষ্টি হতে পারে এবং কখনো থেমে থেমে বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটি নেই। একই সাথে রোদের দেখাও মিলতে পারে এমনটি বলছেন তিনি। কখনো রোদ দেখা দিবে, কখনো বৃষ্টি নামবে, হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি, কখনো কখনো মাঝে মাঝে ভারী বৃষ্টিও নামতে পারে। তবে সেটি একটানা বৃষ্টি হবে না, যেমনটি কক্সবাজারের মানুষ বেশিরভাগ যে সময় আমরা দেখি বাড়ির যখন বৃষ্টি হয় তখন হাঁটু পানিতে তলিয়ে যায়, বিভিন্ন সড়ক ঘর বাড়িতে পানি প্রবেশ করে, তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছেন না আগামী কয়েকদিন। যেহেতু এই সময় বৃষ্টি থাকবে, যে শ্রাবণ মাস, যেহেতু আষাঢ় এবং শ্রাবণ মাস এই 2 মাস বর্ষাকালে বৃষ্টি হয়। এবং তবে আমরা দেখেছি বিগত সময়ে বিশেষ করে ইংরেজি ক্যালেন্ডারের জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। গত কয়েক যুগ ধরে বাংলাদেশে এমন অবস্থা, জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, সেটি আমরা দেখে আসছি। এবং তেমনই এবারও আমরা দেখেছি একটানা ভারী বৃষ্টি, অনেক সময় প্রায় 180 মিলিমিটার 24 ঘন্টায় এভাবেও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যদি বলি আমরা, আকাশ মেঘাচ্ছন্ন, ব্যবসা গরম রয়েছে, যেটি আবহাওয়া দপ্তর বলছিল কখনো ব্যবসা গরম থাকবে, আবার কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজকে ভোর সকালের দিকে বৃষ্টি হয়েছে, আমরা দেখেছি ভোর সকালের দিকে বৃষ্টি হয়েছে, এরপর বৃষ্টি থেমে এই মুহূর্তে বৃষ্টির কোনো দেখা নেই। ব্যবসা গরম অনুভূত হচ্ছে এবং আকাশ মেঘাচ্ছন্ন আছে। এই যে শ্রাবণের এমন দৃশ্য, সেটি আগামী কয়েকদিনও অব্যাহত থাকতে পারে এমনটি জানাচ্ছেন। তবে বৈরী আবহাওয়ার যে সংকেত সেটি কেটে গেছে। আরেকটি বিষয়, বৈরী আবহাওয়া 3 নং স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছিল। জোয়ারের পানির উচ্চতা বেড়েছিল, প্রায় 1 থেকে 3 ফুট বেড়েছিল এমনটি জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের পানি এবং সে পানির যে ঢেউ, সে ঢেউর তোরে কিন্তু পুরো সাগরের অবস্থা বেহাল দশা। সাগরের বালিয়াড়ি ভেঙেছে, ঝাউ বাগান ভেঙেছে, ঝাউ গাছ বিলীন হওয়ার পথে। ইতিমধ্যে হাজার হাজার ঝাউ গাছ কক্সবাজার শহর থেকে টেকনাফ 120 কিলোমিটার বিস্তীর্ণ এই সমুদ্র সৈকতের প্রায় অংশে আমরা দেখেছি ঝাউ বাগান বিলীন হওয়ার পথে। এই যে গত কয়েকদিন ধরে যে ভোরে আবহাওয়া ছিল, তাতে সাগরের পানির উচ্চতা বেড়েছিল এবং ঢেউ সৃষ্টি হয়েছিল জোয়ারের পানি। সে সময় পানির উচ্চতা বেড়ে ঝাউ বাগান বিলীন হওয়ার আমরা দৃশ্য দেখেছি। একই সাথে বালিয়াড়ি, এছাড়া মেরিন ড্রাইভের মধ্যে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানেও যে রাস্তার কিছু অংশ ভেঙে যাওয়ার আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি। তবে এই মুহূর্তে পরিবেশ শীতল এবং কিছুটা ভালো রয়েছে। যেটি বলছেন আবহাওয়া দপ্তর, যেটি বলছেন মূলত শ্রাবণের বৃষ্টি থাকলেও কখনো রোদের দেখা মিলবে, আবার ব্যবসা গরম এটি অনুভূত হবে। একই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটি নেই। আরেকটি বিষয়, যে ভারী বৃষ্টি যখন হয়, বিশেষ করে কক্সবাজারের
যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, কক্সবাজার শহরের এবং কক্সবাজারের বাইরে ঝিলংজা সদরের যে PM কালী, যে এছাড়া বাংলা বাজারস্থ যে গ্রামগুলো রয়েছে সেখানে পানিতে তলিয়ে যায়। এছাড়া রামু, উখিয়া, চকরিয়ায় একই দৃশ্য, যখন একটানা ভারী বৃষ্টি হয় নদীর পানির উচ্চতা বাড়ে, তখন নদীর পানিগুলো লোকালয়ে প্রবেশ করে এবং সেখানেই মানুষের দুর্ভোগ, সেখানে মানুষের বাসাবাড়িতে পানি ঢুকে তাদের অনেকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং জিনিসপত্র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে গত কয়েকদিনে যে বৃষ্টি দিয়েছিল সেটিতে তেমন কিছু দেখতে পাইনি, যেহেতু বৃষ্টির দীর্ঘায়িত তেমন দিন ছিল না। এছাড়া বৃষ্টির পরিমাণ তেমন একটি ছিল না। তবে ভারী বৃষ্টি হয়েছিল, যখন হয়েছে তখন ভারী বৃষ্টি হয়েছিল। দীর্ঘায়ু না হওয়ার কারণে তেমন দুর্ভোগ আমরা দেখিনি। তবে সাগরে পানির উচ্চতা বাড়ার কারণে সাগরের যে ভয়ঙ্কর দৃশ্য সেটি দেখেছি। একই সাথে যে ঝাউ বাগান ভেঙে যাওয়া এবং বালিয়াড়ি বিলীন হয়ে যাওয়ার পথে প্রায়, এবং সেখানে পানির উচ্চতা বেড়েছিল সাগরের পানি। তবে সর্বশেষ যে কথা বলছিলাম, শ্রাবণের বৃষ্টি থাকতে পারে এবং একই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন একটি দেখছেন না, তবে হলেও হতে পারে। তবে আরেকটি বিষয় সেটা হচ্ছে ব্যবসা গরম এবং রোদের দেখাও মিলতে পারে বৃষ্টির সাথে সাথে। এমন দেখা মিলতে পারে মূলত আষাঢ় এবং শ্রাবণ মাস, এ 2 মাস বর্ষাকাল। স্বাভাবিকভাবে এ 2 মাসে বৃষ্টি হওয়ার যে সংকেত সেটি আগে থেকে দেওয়া আছে।